নাগাড়ি বৃষ্টিতে একেবারে বানভাসী দশা, জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ আর এসডিআরএফ। তড়িঘড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, শুকনো খাবার, পানীয় জল পৌঁছে দেওয়ার পাশাপাশি একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন এই জায়গায়, বারবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শাসক দল প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতি সেই তিবিরে এখনো পর্যন্ত উৎকণ্ঠায় রয়েছেন ঘাটালবাসী। জল ঢুকছে ঘাটাল পৌর এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আড়গোড়া চাতালে এবং জলের স্রোতে কিন্তু একেবারে বোঝাই যাবে যে কি ভয়ানক পরিস্থিতি। আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি দেখাচ্ছে। প্রতি বছর ছবিটা তো এক থাকে, কি থাকছে। কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান জানেন? হবে তো শুনছি বলে হবে, কবে হবে জানি না। ঘাটাল জলে ভাসলেই বাসিন্দাদের যাতায়াতের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় ডোঙা কিংবা নৌকা। কাঠের নৌকা ব্যয়বহুল, তাই প্রতিবারই বেড়ে যায় ডোঙার চাহিদা। মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য ঠিক এইভাবেই কিন্তু ডিঙি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ঘাটালেই আমরা রয়েছি আড়গোড়া চাতালে। এখন কেন তৈরি হচ্ছে ডোঙা? এই বন্যা বাড়ার জন্যই, প্রতি বছরই বন্যা বাড়লেই ডোঙার চাহিদা বাড়ে। পুরো এলাকার পাশাপাশি ঘাটালের গ্রামীণ অঞ্চলও জলের তলায়। মনসুকা, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। সেই সব জায়গায় স্পিড বোটে করে শুকনো খাবার, জলের পাউচ পৌঁছে দিচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ। চন্দ্রকোনা, ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু জলবন্দী হয়ে পড়েছে এবং যে সমস্ত এলাকা জলবন্দী রয়েছে সে সমস্ত এলাকাতে কিন্তু সিভিল ডিফেন্স কর্মীরা ঠিক এইভাবেই স্পিড বোট নিয়ে তারা কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে। চলছে সকাল থেকে। আমরা কিছু মানুষকে নিয়ে এসে রেস্কিউ সেন্টারে রেখেছি, আর কিছু খাবারও দেওয়া হচ্ছে ওদেরকে। অনেকে বাড়ি থেকে আসতে চাইছে না, জল আস্তে আস্তে নামছে। শুধু ঘাটালই নয়, গড়বেতা, চন্দ্রকোনার মতো নানা জায়গা এখনো জলেই ডুবে। রিপাবলিক বাংলা। দেখলেন তো ঘাটালের জল যন্ত্রণার ছবি। বৃষ্টি কমে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে গিয়েছে হাওড়া, হুগলি আর ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। তার মাঝে আতঙ্ক কাজ করছে। জলাধার থেকে যদি নতুন করে জল ছাড়া হয় তাহলে তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। উৎকণ্ঠায় রয়েছেন দুর্গতরা। বৃষ্টি থেমেছে, এখনো জলমগ্ন হুগলি, হাওড়া, ঝাড়গ্রামের বিভিন্ন অংশ। সাধারণের ভোগান্তি কমেনি হাওড়ার আমতায়। সেতু ভেঙে বিপত্তি, নৌকোয় ঝুঁকির যাতায়াত। কিন্তু কোনোভাবে জল বাড়লে কি হবে, আশঙ্কায় আমতার দ্বীপ এলাকার বাসিন্দারা। গালুডি এবং চান্ডিল জলাধার থেকে জল ছাড়ার জের জল বেড়েছে ডুলুং, কংসাবতী, সুবর্ণরেখার। এই মুহূর্তে আমি রয়েছি সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকায়। একদিকে রয়েছে গড়ধরা, অপর পাশে রয়েছে নয়াগ্রাম ব্লকের দেউলবাড় এলাকা। এই জায়গাতে পাশের সাঁকো ছিল ফেয়ারওয়েদার সেতু, যে জলের তোড়ে সুবর্ণরেখা জলের তোড়ে ভেসে গিয়েছে সেই সেতু। বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জল আরো বাড়লে নয়াগ্রাম, সাঁকরাইল ব্লকের গ্রামগুলিতে প্লাবনের আশঙ্কা। মুন্ডেশ্বরীতে জলের প্রবল চাপ। এভাবেই ভেঙে যায় পুরসুরার উদনা থেকে বালিপুর যাওয়ার বাঁশের সাঁকো। নতুন করে বৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন আরামবাগবাসী। কমেছে মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বরের জলস্তর। কিন্তু ভয় একটাই, ফের বৃষ্টি হলে কি হবে? জলাধারগুলি আরো জল ছাড়লেও যেন বিপদ। নদীপাড়ের বাসিন্দাদের আশঙ্কা সত্যি করে শনিবার জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারেজ। শুক্রবারের থেকে এদিন প্রায় 25,000 কিউসেক বেশি জল ছাড়া হয়েছে। দুদিন চিরুনি তল্লাশির পর অবশেষে বড়াবাজার বল্লার ঘাটে ভেসে যাওয়া সাইকেল আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করল আসানসোল ডিএমজি টিম। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।